হাওড়ায় সতর্ক প্রশাসন, সেই ছবি আপনারা দেখলেন। অন্যদিকে দুর্গাপুরের ছবিটা আপনাদের দেখাবো, যেখানে রামনবমীতে সতর্ক দুর্গাপুর পুলিশও। এলাকায় এলাকায় পুলিশের টহল, ড্রোন খনি এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। অন্ডাল, পাণ্ডবেশ্বর, লাউদোহায় সতর্কতা। আমার সঙ্গে অর্পণ রয়েছে, অর্পণের থেকে আরো জানবো কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, কি কি সতর্কতা অবলম্বন করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। অর্পণ, দেখো, একেবারেই রামনবমী উপলক্ষে কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে খনি অঞ্চল, অন্ডাল, লাউদোয়া, পাণ্ডবেশ্বর, এই সমস্ত এলাকাগুলি খনি অঞ্চল, বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। যেমন ড্রোনের সাহায্যে নজরদারি চলবে, পাশাপাশি কিন্তু পুলিশের বিশেষ ব্যবস্থা থাকবে। এবং এই এলাকাগুলি, যে এলাকাগুলি রামনবমী অনুষ্ঠান কর্মসূচি রয়েছে, সেই এলাকাগুলিতে কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে কিন্তু টহলদারি শুরু করে দিয়েছে। কারণ যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটায়, সেই কারণেই পুলিশের বিশেষ ব্যবস্থা রয়েছে এই খনি অঞ্চলে। বেশ, রামনবমী উপলক্ষে যেগুলো আমাদের অন্ডাল জোনে, অন্ডাল, পাণ্ডবেশ্বর এবং ফরিদপুর তিনটে থানা, এই থানার বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা পুলিশ পেট্রোলিং প্লাস তার সঙ্গে আমরা জায়গাগুলোকে ড্রোন দিয়ে আমরা দেখলাম এবং ভিতরের পাশে যে বাড়িগুলো আছে তার ছাদগুলো আমরা সব পর্যবেক্ষণ করলাম। শুধুমাত্র হাওড়া জেলা বা দুর্গাপুর জেলা নয়, রামনবমী নিয়ে সতর্ক পুলিশ রাজ্য জুড়ে। কারণ 10 জেলায় এলাকা চিহ্নিত। রাজ্য জুড়ে 29 জন আইপিএস কে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। 5 থেকে 7 এপ্রিল পর্যন্ত বিভিন্ন এলাকায় নজরদারি চালাবে প্রশাসন। রামনবমীতে বিশেষ নজর। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অমিত সরকার রয়েছে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, বিভিন্ন জেলাতে অতি সতর্ক পুলিশ, যে ছবি আমরা দেখাচ্ছি হাওড়া, দুর্গাপুর, কিন্তু সারা রাজ্য জুড়েই সতর্ক পুলিশ। কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? একেবারে দেখো, বিগত 2-1 বছরের তথ্য অনুসন্ধান করার পর বা তথ্য যাচাই করা এবং একই সঙ্গে ইন্টেলিজেন্স ইনপুট নেওয়ার পরই 10টি কমিশনারেট এবং জেলা পুলিশ মিলে 10টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে রাজ্য পুলিশের তরফে, যেখানে 29 জন আইপিএস অফিসারকে পাঠানো হয়েছে এবং তারা আজকে থেকেই সেই সমস্ত এলাকায় পৌঁছে গিয়ে সেখানে ফোর্স নিয়ে তারা বিভিন্ন এলাকা তারা পরিদর্শন করছেন। তোমাকে জানিয়ে রাখবো যে ব্যারাকপুরের পরিসংখ্যান আমরা যদি পাই, ব্যারাকপুরের পরিসংখ্যান আমরা যেটা জানতে পারছি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে প্রায় 1200 অতিরিক্ত ফোর্স কালকে ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। সেক্ষেত্রে ব্যারাকপুরে এই বিশেষভাবে আইপিএস কঙ্কর প্রসাদ বারুই, ইন্দ্রজিৎ বসু যিনি এসটিএফ এর এসপি, অজিত সিং যাদব এবং দেবাশিস নন্দী, 4 জন আইপিএসকে সেখানে পাঠানো হয়েছে। ব্যারাকপুর কমিশনারেটের মধ্যে তোমাকে যদি বলা যায়, জগদ্দল, ভাটপাড়া, টিটাগড়, কামারহাটি, এই সমস্ত এলাকায় যে বড় মিছিলগুলো বেরোবে, সেই সমস্ত বড় মিছিলে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। একই সঙ্গে পুলিশ থাকবে সে সমস্ত মিছিলে। অন্যদিকে একইভাবে হাওড়া জেলার ক্ষেত্রে হাওড়া কমিশনারেট এলাকাতে যেটা আমরা জানা যাচ্ছে রাজ্য পুলিশ সূত্র থেকে, যে 16টি মিছিল হাওড়া পুলিশ কমিশনারেট এলাকাতে হচ্ছে। সেক্ষেত্রে হাওড়ায় সবচেয়ে বড় দুটো মিছিল হচ্ছে শিবপুর এবং হাওড়া শিবপুরে কিন্তু শিবপুরে বড় মিছিল থাকছে। সেক্ষেত্রে প্রায় সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে যেমন নজরদারি থাকবে। সেখানে হচ্ছে আইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী, তাকে ইতিমধ্যে সেখানে পাঠানো হয়েছে। অন্যদিকে চন্দননগর কমিশনারেটে বাড়তি নজরদারি থাকছে, মালদা জেলাতে বাড়তি নজরদারি থাকছে। অর্থাৎ স্পর্শকাতর জেলার বিভিন্ন এলাকা যে দেখা হয়েছে, সেই সমস্ত এলাকায় বাড়তি নজরদারি থাকছে। আগামীকাল যে মিছিল রয়েছে রামনবমীর মিছিল, আর সেই মিছিলের সতর্ক পুলিশ। স্টেট হেডকোয়ার্টার থেকে এক্সট্রা ফোর্স ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়াতেও চোখ রাখছি। অ্যান্ড আমাদের অলরেডি নাকা চেকিং, বর্ডার পেট্রোলিং, এটা সব অলরেডি শুরু করে দিয়েছি। আমরা সিসিটিভি নজরদারি অনেকটা বাড়িয়েছি। সবই মানুষদের কাছ থেকে আপিল করব যে যারা ওই কোনো প্ররোচনায় ওরা পাও দেবে না।